তুমি যদি একদিনের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে দেখো যে তুমি একদিনের জন্য একটা সুপার পাওয়ার পেয়েছো, যে তুমি যা করতে চাইবে তুমি সেটা করতে পারো, তাহলে কোন তিনটি কাজ তুমি একদমই করবেই করবে? সুপার পাওয়ার। মানে তুমি যা কিছু করতে চাও সেটাই সম্ভব। তুমি যদি চাও তুমি একদিনের মধ্যে পুরো ওয়ার্ল্ডে রাজ করবে, তাহলে তুমি সেটাই করতে পারবে। মানে তুমি যেটা চাইবে সেটাই হবে। তাহলে কোন তিনটা উইশ তুমি করবে যেটা সাথে সাথে হোক? সুপারস্টার হয়ে যাব। আচ্ছা, একটা। বাকি দুটো? বাকি দুটো, মানুষের মনের কথা জানতে পারি এমন কিছু ট্রাই করব, যাতে মানুষের মনে কি চলছে এটা জানতে পারি। আর আরেকটা হচ্ছে মানুষের উপকার করার চেষ্টা করব। নায়িকাদের তো ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে একটা সময় দেখা যায় যে তারা পেছনে কাজ করা শুরু করে। তো অ্যাজ এ ডিরেক্টর হিসেবে বা পেছনে কাজ করার ইচ্ছা আছে কিনা? ডিরেকশন আমি এখনো প্রিপেয়ার না ডিরেকশনের জন্য, পরবর্তীতে? বাট ইচ্ছা আছে কোনো এক সময় যদি কখনো মানে মনে করি, এখন না, আরো 5-7 বছর 10 বছর পরে যদি কখনো মনে করি হয়তো করতে পারি, নাও করতে পারি, শিওর না। এক্সপ্রেশন তো নায়িকাদের প্রতিনিয়ত দিতে হয়, বিভিন্ন ধরনের এক্সপ্রেশন। কখনো ফানি, ইমোশনাল, যেটা খুবই হার্ড। আবার দেখা যায় যে একটা রাগের একটা এক্সপ্রেশন, সব কিছু। এবং সেলফিতেও কিন্তু অনেক ধরনের এক্সপ্রেশন দেওয়া যায়, তাই না? আমরা সেলফি যখন তুলি, পিকচার একদম। তুলি। তো কোন ধরনের এক্সপ্রেশন তুমি এই ইনস্ট্যান্ট, যদি আমি বলি যে বউ তুমি আমাকে কয়েকটা এক্সপ্রেশন দেখাও, এটা হোক সেলফিতে কিংবা কোনো রিয়েল যে অ্যাক্টিংয়ে করো, যেরকম রাগ, হাসি, এক্সপ্রেশনগুলো একটু তোমার কাছ থেকে একটু দেখতে চাই। হাসি দেখে ফেললাম। আর যদি ইমোশনাল বলি? ওয়াও, ভেরি নাইস। আর যদি ইমোশন এন্ড রাগ, যে তোমার ভালো বাসার মানুষটা তোমার সাথে একটা করেছে যেটা তুমি খুব কষ্ট পেয়েছো, তার তুমি রাগও বটে, তাহলে সেই এক্সপ্রেশনটা তোমার কেমন হবে? চোখে ছলছল পানি, কিন্তু এক্সপ্রেশনটা অ্যাংরি। দারুণ, দারুণ, দারুণ। ওয়াও, খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। কাজ করতে গেলে তো আমরা নতুনদের সাথে পরিচয় হই। বিভিন্ন লোকেশনে, যেমন তুমি বলছিলে, বিভিন্ন লোকেশনে গিয়ে শুট করা হয়। তো এই ব্যাপারগুলো তোমার কাছে কেমন লাগে, এবং এই শুটিং পারপাসে সবচেয়ে ইন্টারেস্টিং কোন জিনিসটা তোমার পছন্দ? অনেক জায়গায় এক্সপ্লোর করা হয়, এটা আমার কাছে খুবই ভালো লাগে। অ্যান্ড সবচেয়ে ভালো জিনিস হচ্ছে শুটিংয়ের পুরো টিমটা মিলে যখন একসাথে কাজ করি, আউটডোরে যখন যাই, মানে বেসিক্যালি, তো প্রত্যেকটা মানুষ যখন একজন আরেকজনের খোঁজ খবর নেয়, সবাই সবার টেক কেয়ার করছে, খেয়েছেন কিনা, কি করছেন, মানে সবাই সবার একটা মানে ফ্যামিলির মতো হয়ে যায়। এই জিনিসটা ঠিক। আমার কাছে খুবই ভালো লাগে। অ্যান্ড যখন চলে আসি শুটিং, একটা লং আউটডোর করার পরে যখন চলে আসি, তখন সবার মন খারাপ হয়ে যায়। এটা আসলে মানে ভিতর থেকে ভিতরকে অনেক টাচ করে, যে আসলে একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায় সবার সাথে। এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। আচ্ছা, সবার তো একটা সিগনেচার, একটা স্টাইল থাকে যেটা স্পেশালি, কারণ নায়িকারা কিন্তু অনেকের আইডল হিসেবে কাজ করে, ইন্সপায়ার হিসেবে কাজ করে, আইডোলজি হিসেবে থাকে। তো তাদেরকে অনেক মানুষ ফলো করে, তাদের ড্রেস আপ, তাদের গেট আপ, তাদের বাচনভঙ্গি, সব কিছু। তো তোমার পার্সোনালি যে স্টাইলটা তুমি ফলো করো, বা তোমার আসলে আইডল কে, এবং তুমি কিভাবে নিজের স্টাইলটাকে রিপ্রেজেন্ট করতে ভালোবাসো? আমি নিজের স্টাইল বলতে আমি যেই ড্রেসটা পরে খুব কমফোর্ট ফিল করি সেটাই পরি। যেমন হুম, আজকে হুম। আমার কাছে মনে হচ্ছিল যে একটু শাড়ি পরবো, আমি শাড়ি পরেছি। অ্যান্ড এভরিডে ওয়্যারের জন্য আমি কিন্তু একটা জিন্স টি শার্ট পরে বেরোয় যাই। আমি এরকম টাইপের মানে খুবই কমফোর্টেবল ড্রেস আমি পরতে পছন্দ করি, কমফোর্টেবল কামিজ এরকম কিছু। তো আমি আমার স্টাইল বলতে আমি খুবই ক্যাজুয়াল থাকতে পছন্দ করি, খুবই ন্যাচারাল থাকতে পছন্দ করি। এটাই আমার কাছে ভালো লাগে।